চৈত্র এখানে রিক্ত, ডালপালা শুষ্ক, আকাশ জুড়ে মেঘের আনাগোনা। সূর্যের এক ফালি আলো যেন এখানে পথ হারানো পথিক। এক বুক মানুষ নিয়ে নগরীর কাঁধভারী অস্বস্তিত নিত্যদিনের গল্প। যেখানে মানুষের প্রশ্বাসই অনিশ্চিত, সেখানে শহরের অবসর সময় আর কোথায়। ঈদের টানে নগরী একা হচ্ছে। চৈত্র দিনে ঈদ, ঢাকা ক্রমশ নিঃসঙ্গ, শিকল মুক্ত। শহর যেন দীর্ঘদিন পর প্রাণ ভরে শ্বাস নিচ্ছে। এই নীরবতার ভেতরেই ফিরে আসে আরোগ্যের খোঁজ, অনেকটা দৃষ্টিহীন চোখেও সবুজ অরণ্যে স্বপ্ন দেখার মতো। কংক্রিটের বুক চিরে শুরু হয়েছে বিদ্রোহ, কচিকুড়িতে জীবনের জয়গান। শুকনো ডালপালা ছেয়ে গেছে নতুন পাতার ইশারায়। ফুটপাথের কৃত্রিম ফুল সরিয়ে এবার চোখে পড়ে পাতার বাহার। কে জানে, বনসাই হয়ে থাকা শহরটাই বুঝি হঠাৎ নিজের শেকড়কে চিনে নিল। যান্ত্রিকতার ভিড় সরতেই ফিরে এসেছে পাখির ডাক, কাঠবিড়ালের ছোটাছুটি, আর সুযোগ খোঁজা টিয়ার মতো হালকা আনন্দে ভরে উঠছে ফাঁকা ঢাকা। শুভবার্তা এসেছে আবহাওয়া অফিস থেকেও। ঈদের দিন থাকতে পারে বৃষ্টির আভাস। ভেজা ঘাসের গন্ধ নিয়ে উৎসবকে স্বাগত জানাতে প্রস্তুত আকাশ, আর ধুলো ধুয়ে শহরকে স্বস্তি দিতে তৈরি চারপাশ। ঈদের দিন ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঢাকা এবং ঢাকার উত্তরের যে বিভাগগুলো রয়েছে, আপনার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে কিছু কিছু জায়গায়, এছাড়া খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ছুটি ফুরিয়ে শহর আবার ব্যস্ত হবে। ভিড় ফিরবে চেনা ধুলোর গন্ধ। তবুও এই কটা দিন ঢাকার আত্মা ফিরে পাওয়া। জরা ছেড়ে আজ সে বলছে নবজন্মের গল্প। পাতা ঝরা শেষে এই সবুজই হোক আগামীর স্বস্তি। আতিক মেজবালগ্ন, এখন ঢাকা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।